বাংলাদেশ একটা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশের ইতিহাসে গত 21শে নভেম্বর প্রায় 30 বছর পর সবচাইতে একটা ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল এই দেশ, এবং সেটি ছিল 5.7 মাত্রার রিক্টার স্কেলে যে ভূমিকম্প। সেই ভূমিকম্পে আমরা দেখেছি ঢাকা শহর সহ আশেপাশের অনেক জায়গায় কেঁপে উঠেছে। আমরা আতঙ্কিত হয়েছি, আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই 25-30 সেকেন্ড অবস্থান করছিলাম। এই যে আতঙ্ক আমাদের মধ্যে অনুভূত হয়েছে, সে আতঙ্ক দূর করবার জন্য আমরা কি পদক্ষেপ নিচ্ছি সেটি কিন্তু আমাদের এখন বিবেচনার বিষয়। বাংলাদেশ একটা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ। আমরা অচিরেই একটা বড় ভূমিকম্পের আশঙ্কার মধ্যে রয়েছি, শঙ্কার মধ্যে রয়েছি, কিন্তু আমাদের ভূমিকম্প নিয়ে আমাদের আতঙ্ক আছে, আমাদের সচেতনতা নেই। আমাদের আতঙ্ক আছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেই। আমাদের ভূমিকম্প নিয়ে আতঙ্ক আছে কিন্তু ভূমিকম্প নিয়ে সরকারের যে নানা রকম আইন প্রয়োগ, সেই আইন প্রয়োগ বিধিমালা সেগুলি কিন্তু দৃশ্যমানভাবে আমরা দেখতে পাই কম। সে কারণের জন্য ভূমিকম্প নিয়ে আমাদের আতঙ্ক থাকলেও কিন্তু কার্যকর পদক্ষেপ যেটা, সেই পদক্ষেপ কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে কিভাবে আমরা এর ক্ষয়ক্ষতি কমাতে পারি। আমরা এই জন্য আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম যে প্ল্যান, সেই প্ল্যানের কথা বলছি। কারণ ভূমিকম্প প্রবণ বাংলাদেশে কখন ভূমিকম্প আসবে এবং ভূমিকম্প প্রতিরোধ করার জন্য কোনো শক্তি কিন্তু আমার বা বিশ্বের কোনো দেশেরই এখনো পর্যন্ত নাই। কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আমরা আমাদের নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে পারি। সে কারণে আমরা যে বিল্ডিংগুলি তৈরি করি, সেই বিল্ডিংগুলো বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হচ্ছে কিনা, আমাদের যে রড সিমেন্ট অন্যান্য যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলি ভবন মালিকরা ঠিকমতো দিচ্ছে কিনা, এবং রাজুক সহ অন্যান্য কর্তৃপক্ষ এই বিল্ডিং করার সময় প্রত্যেকটা স্তরে স্তরে তারা পর্যবেক্ষণ করছে কিনা, তারা সেখানে অনিয়ম দুর্নীতি প্রতিরোধ করতে পারছে কিনা, নাকি শস্যের ভিতরে রাজুক এবং ভবন মালিকের যারা রয়েছেন তারা একত্রিত হয়ে এই ভবনগুলিকে দুর্বল করে ভূমিকম্পের ঝুঁকি এবং ক্ষয়ক্ষতির ঝুঁকির দিকে আমাদের ঠেলে দিচ্ছে। সে কারণে আমরা যে বিল্ডিং কোড দেখতে পাচ্ছি, নিশ্চয়ই বিল্ডিং কোড মেনে চললে আমরা অবশ্যই এই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতির ঝুঁকি সেটি কমাতে পারবো। কিন্তু এর আরো আধুনিকায়ন করার প্রয়োজন আছে কিনা, বিল্ডিং কোড সময় মতো আমরা পাশ করতে পারছি কিনা, বিল্ডিং কোড যদি পাশ করা হয়েছে তার জন্য তদারকি কমিটি আমাদের করা হচ্ছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখন অ্যাড্রেস করবার সময় এসেছে। আমরা যদি দেখি যে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে গলদ রয়েছে, যে গলদ আমরা ভবন মালিকের মধ্যে দেখতে পাই, সরকারি প্রতিষ্ঠানও দেখতে পাই। আমরা বিগত সময় দেখেছি যে রাজুকে ঘুষ ছাড়া কিন্তু কোনো কাজ হতো না, এবং সেই ঘুষ থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে প্রশাসন তারা নানাভাবে চেষ্টা করছেন। আমরা আশা করব রাজুকে যে শস্যের ভিতরে যে ভূত ছিল সেই ভূত দূরী করে রাজুক যদি সক্ষমভাবে কাজ করতে পারে, আমাদের সরকারি সংস্থাগুলো সক্ষমভাবে কাজ করতে পারে, তাহলে ভবন মালিকরা যত ধরনেরই তাদের ভবনকে দুর্বল করে অনিয়ম করে ফার এরিয়া না মেনে সে ভবনকে 10 তলার পারমিশন নিয়ে 20 তলা করে ফেলার যে অপচেষ্টা করবে, সেই অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। সে কারণে সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে তাদের তদারকি বৃদ্ধি করতে হবে, তাদের আইন প্রয়োগ করতে হবে, তাদের মধ্যে শস্যের ভিতরে যে ভূত রয়েছে সেই ভূত আমাদের দূর করতে হবে। তা না হলে কিন্তু আমরা ভূমিকম্পের যে ঝুঁকির মধ্যে রয়েছি সেই ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের ভবনগুলো যদি ভেঙে পড়ে, তাহলে আমাদের বলা হয় যে ঢাকা শহরে 3 থেকে 3.5 লক্ষ লোক যদি 7-8 রেক্টার স্কেলে ভূমিকম্প হয় তাহলে কিন্তু মৃত্যুর মুখোমুখি হতে পারে। তাই আমরা মনে করি যে এই যে ভবন মালিক, আমাদের রাজুক, আমাদের গণপূর্ত, আমাদের সরকারি সংস্থাগুলো, আইন প্রয়োগ সংস্থাগুলো, এদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আমরা ভূমিকম্পের ঝুঁকি আমরা মোকাবেলা করতে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।